1984-এ দেখেছি যে ইসলামী ব্যাংকে কোনো গ্রাহক আসলে পরে জুতা খুলে ঢুকতো। একজন অত্যন্ত স্বনামধন্য মানুষ, যিনি সারাটা জীবন ইসলামের পক্ষে কাজ করেছেন, সোনালী ব্যাংকের তৎকালীন প্রিন্সিপাল এম আজিজুল হক, তিনি এগিয়ে আসলেন। তিনি ছিলেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। তিনি বললেন যে আপনারা যদি টাকা কালেকশন করে এরকমটি ব্যাংক করতে চান, আমি আপনাদেরকে লোক তৈরি করে দিব, ইসলামী ব্যাংকার আমি তৈরি করে দেব। তখন তিনি এই ইসলামী ব্যাংকিং সম্বন্ধে 4-5 জন মানুষকে নিয়ে তিনি সোনালী ব্যাংকের তৎকালীন ওই প্রিন্সিপাল অফিসে বসে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এখান থেকে তিনি লোক তৈরি করা শুরু করলেন। তার মধ্যে অনেকেই ছিলেন গোলাম মোস্তফা, তারপরে আপনার SAM সালে, এরকম 5-6 জন অফিসারকে নিয়ে এই ব্যাংকটির মানুষ তৈরি করার চেষ্টা করেন এবং ওই মানুষগুলোকে দিয়ে 83-তে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ সর্বপ্রথম মতিঝিল 75 নম্বরে একটি ব্রাঞ্চ খোলা হয়, আরেকটি খোলা হয় চট্টগ্রামে। এইভাবে এই ব্যাংকটি পরিচালনার জন্য তারা খুব নিষ্ঠার সাথে এই কাজটি শুরু করেন। এর মধ্যে ছিলেন বাইতুল মোকাররমের শরিয়া ডিপার্টমেন্ট একটা ছিল, এবং আরেকজন মানুষ না বললেই নয়, বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার সাহেব, তারপরে বাইতুল মোকাররমের তৎকালীন খতিব মারহুম আল্লামা ওবায়দুল হক, রায়পুরা মাদ্রাসার প্রিন্সিপাল জনাব কামাল উদ্দিন খান, এবং জামিয়া এমদাদিয়ার প্রিন্সিপাল জনাব AKM কামাল উদ্দিন জাফরি, এবং আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এইরকম সুনামধন্য কিছু আলেমের মাধ্যমে একটি শরিয়া বোর্ড করা হয়। এই সমন্বয়ে ইসলামী ব্যাংক শুরু হলো। 1984-এ দেখেছি যে ইসলামী ব্যাংকে কোনো গ্রাহক আসলে পরে জুতা খুলে ঢুকতো। একজন গ্রাহককে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি জুতা খুলতেছেন কেন? কয় এটা তো ইসলামী ব্যাংক, জুতা পাও দেখি ঢোকা যাবে? তাই বললাম হ্যাঁ ঢোকা যাবে। মানে এইরকম শ্রদ্ধা ছিল, আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল ইসলামী ব্যাংকের প্রতি এই দেশের জনগণের। তখন ইসলামী ব্যাংকটি শুরু হয়। এই শুরুর মধ্যে মানুষ ঝাঁপিয়ে পড়লেন। কারা? আলেম ওলামা, ইমাম, মসজিদের মুয়াজ্জেম, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এইসব প্রতিষ্ঠানের লোকজন ঝাঁপিয়ে পড়ে ইসলামী ব্যাংকে পুঁজি রাখা শুরু করলেন।